দেখো এখানে কি বলেছে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে পারবো। কমপ্লিট দ্য টেবিল। এই যে এরকম ছককে আমরা ইংরেজিতে টেবিল বলি। এরকম ছককে ইংরেজিতে কি বলি? হ্যাঁ। আর মজার বিষয় কি জানো, এই টেবিল বানান আর এই যে আমি যে টেবিলে বসি কাজ করি, চেয়ারের সামনে একটা টেবিল আছে না, এই টেবিল আর এই টেবিল বানান কি? তাহলে একটা শব্দ শিখলে আমাদের দুইটা শব্দ হয়ে যাবে। একটা হলো ওই যে স্যারের টেবিল টেবিল, আর হলো ছক। হ্যাঁ, তাহলে এই টেবিলটা কমপ্লিট করতে বলছে উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি এ। এই যে অ্যাক্টিভিটি এ, দেখো এই যেটা হলো অ্যাক্টিভিটি এ, এই যে এ লেখা আছে দেখছো, অর্থাৎ এই টেক্সট থেকে, এই রিডিং থেকে ওই তথ্যটা পূরণ করতে বলেছে। এইখানে একজন নিজের নাম লিখে ফেলেছিল, দেখলাম লিখতেছিল এখানে। হ্যাঁ, সবাই তাই এটা মনে করতে পারে। হ্যাঁ, নিজের সম্পর্কে ছকও আমাদের পূরণ করতে হবে, কিন্তু এটা না, ওইটা সে একটু পরে আছে। নিজের সম্পর্কেও পূরণ করতে হবে কিন্তু একটু পরে, ঠিক আছে। তাহলে নেম, তোমরা বই নিয়ে আসো, এটা তো উপরে পড়ে গেছে, কে আসবে বোর্ডে এসে পূরণ করবে? কে? এই যে কলম উল্টা করে ধরলে লেখাটা ভালো হবে। হ্যাঁ, উল্টা করে ধরলে কালিটা মোটা হবে। ছক পূরণ বেশি মোটা হয়ে গেল না? প্রথমে সিনা হাত তুলছে, সিনা আসো। হ্যাঁ, সিনা নেম লেখো। ওরে বাবা, ওর না দেখে লিখবে? হ্যাঁ, ও কিন্তু যে ক্যাপিটাল লেটার দিছে ওর জন্য একটা ক্ল্যাপ, সবাই ক্ল্যাপ। নেম মানে নাম, নাম তো জেরিন, তাই না? এজ মানে কি? এজ মানে কে জানে? এজ মানে বয়স। এজ মানে বয়স। এটা কে পূরণ করবে? অনেকে হাত তুলছে। আচ্ছা, দিন ইসলাম আসবে এটা পূরণ করার জন্য। এটা পূরণ করার জন্য দিন ইসলাম আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমরা কি সবাই ওর সাথে একমত? আরো কিছু কি লেখা যাবে এখানে? কি লেখা যাবে? 8 ইয়ার্স। ক্ল্যাপ। তোমার নাম জানো কি? ইয়ামিনের জন্য তাহলে 8 ইয়ার্স বয়স। শুধু 8 বললে ভালো হয় না। কেউ শুধু 8 বললে কেউ মনে করতে পারে 8 মাস হতে পারে, 8 দিন হতে পারে, হ্যাঁ, 8 বছর হতে পারে। এই জন্য আমরা বছর ইংরেজি ইয়ার্সটা লিখে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে কি? YEARS, ইয়ার্স। ইয়ার্স বানানটা রিডিংয়ে আছে, পারবো না? হ্যাঁ, 8 ইয়ার্স। তাহলে কোন ক্লাসে পড়ে? আসো 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 আসো, 3। আচ্ছা, আমরা একটু বানান করে লিখতে পারবো কে? 3। আসো তামিম, আসো আমরা একটু বানান করে লিখি। 3, ঠিক আছে, ক্লাস 3। আমরা 3টাকে একটু বানান করে লিখি, পাশেই লিখি। 3 বানান পারো না? ও আচ্ছা, হ্যাঁ আসো, তুমি আসো। 3 বানান আমরা একটু বানান করে ওয়ার্ডে লিখবো। হ্যাঁ, আমরা কি লিখবো? ওয়ার্ডে লিখবো, ওয়ার্ডে। হ্যাঁ, এখানে হাত টাচ করলে, দাও দাও, এই স্ক্রিনে হাত টাচ করা যায় না, নোট আছে লিখতে হয়। ঠিক আছে, আমরা ইটা এইভাবে লেখার চেষ্টা করব, এইভাবে একটানে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে দিলে অনেক সময় যে মাথা হয়ে যায়, রোগা হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এই পেজটা আমরা একটু ঠিক করবো। থ্যাংক ইউ। ওর জন্য ক্ল্যাপ দাও, ক্ল্যাপ ক্ল্যাপ। স্কুলস নেম, এটা একটু বড়, এটা বই দেখে দেখে লাগবা। মোহন পেজে, এটা বেশ বড়, না দেখে পারো? মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এটা একটু বড়। আমাদের স্কুলের নাম জানো তোমরা? না না না, ইংরেজিতে বলি আমরা, ইংরেজি ক্লাসে।
বারাহি পশ্চিমপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। গভর্নমেন্ট মানে সরকারি, কেউ সংক্ষেপে গভর্নমেন্টও বলতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যে আসে নাই খাইরুন, বই নিয়ে আসো, বই দিকে দিকে লেখো প্রয়োজনে। ঠিক আছে, একটু ছোট ছোট করে লিখো যাতে এখানে ধরে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খাইরুন লিখবে স্কুলস নেম। হ্যাঁ, আর যারা লেখো নাই তারা লিখে ফেলো, তুমিও লিখে ফেলো, যে বোর্ডে ওরা লিখছে, তুমি সবাই চক পূরণ করে ফেলো। না না, তাকে ও পারে লিখতে, বইয়ের মধ্যে লেখো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, একটু চালু করে লেখো। হ্যাঁ, কারণ একটু চালু করে লেখো। এই যেদিকে সিফাত লিখতেছে, সিফাতকে ধন্যবাদ। মোহন, হ্যাঁ, আর লেখো এই যে এখানে আছে মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আচ্ছা, থ্যাংক ইউ। আমি মোহনপুর ছোটো ছোটো করে না লিখলে এখানে একটু জায়গা, আমাদের জায়গা সংকট হয়ে যাবে। আমরা একটু ছোটো ছোটো করে লিখি, এটা আমার বড় নাম তো। হ্যাঁ, যাও, আমি তাহলে লিখে দিই। হ্যাঁ, মোহনপুর, জি কিন্তু বড় হাতের ক্যাপিটাল লেটার হবে। VERN গভর্নমেন্ট, MENT গভর্নমেন্ট প্রাইমারি, PRI প্রাই, MA RY প্রাইমারি। ঠিক আছে, আরে আমারই তো জায়গা হচ্ছে না, তাহলে আমি বক্সের বাইরে চলে যাচ্ছি। প্রাইমারি স্কুল, SCHOOL। তোমাদের মধ্যে একজন না দেখে লিখতে পারে, সিনহা। আর তোমরা কি দেখে দেখে পারবে না? চেষ্টা করলে অবশ্যই পারবে, সবাই পারবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে ছক পূরণ, দেখে দেখে ছক পূরণ। এই আমি একটা ভুল করছি, কে বলতে পারে একটা ভুল হয়ে গেছে? কে বলতে পারে সামান্য একটু ভুল হয়ে গেছে? একজনও খুঁজে পাও নাই? তাহলে আমি বলে দিব, গভর্নমেন্ট না, PRI প্রাই, MA RY প্রাইমারি। ঠিক আছে, আমি বলে দেই, স্কুলের S স্মল লেটার হয়ে গেছে, নামের প্রত্যেকটা বড় ক্যাপিটাল লেটার হয়। হ্যাঁ, নামের প্রত্যেকটা লেটার কি হয়? এই যেখানে M ক্যাপিটাল লেটার, G ক্যাপিটাল লেটার, P ক্যাপিটাল লেটার, এখানে S স্মল লেটার হয়ে গেছে, এই এসটা ভুল হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে এটা আমরা ঠিক করে দিই। হ্যাঁ, এসটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। কি হবে? ক্যাপিটাল লেটার হবে, মানে বড় হাতের, যাকে আমরা বলি কি, বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার। বড় হাতের এস একেবারে এখান থেকে উপর পর্যন্ত যাবে। ঠিক আছে, লেখো লেখো।